এই জন্য তো বাংলায় বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত। একবার পড়া উঠছে, আর একবার পড়বে আর উঠবে না। একবার কিন্তু পড়ছে, আবার উঠছে, ঠিক না? একবার পড়ছে, আবার কি ওঠে নাই মনে হয় আপনাকে, পড়ে নাই মনে হয় আপনাকে, পড়ছেও আবার উঠছেও, ঠিক না? আর একবার পড়বে আর উঠবে না, আর উঠবে না। বিধান মর্ম বোঝো। আমাদের দেশে পদালা হইলেই কামানো যায়, নেতা সেতা হইলেই খুব কামাই, ঠিক না? হম, এটা চতুর্থ ধরন ধরেন আর কি, নেতা হইলেই কামাই, ঠিক না? যদিও এক সময় ছিল মানুষ বাপের ধন খুয়াইয়া নেতা হইতো, এখন আর খুয়াইতে হয় না, এখন নেতা হইলেই কামাই হইতে থাকে, অটোমেটিক আসতে থাকে, ঠিক না? এই জন্য আগে এত প্রবণতা ছিল না নেতা হওয়ার। এখন দেখবেন মারপ্যাটের থেকে বাহির হয়েই নেতা হইতে চায়, যে হইলেই কামাই। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, যেটা বুঝানোর জন্য বলতেছিলাম যে তিন নেয়ামত আমাদের সামনে। দেহটাও নেয়ামত, হায়াতটাও নেয়ামত, আবার ধন সম্পদও নেয়ামত। হুকুম আসছে কদর করো, মূল্যায়ন করো, তাহলে তোমার মূল্য বাড়বে, তোমার মূল্য বাড়বে। কতটুকু বাড়বে এটা বোঝা যায় যদি কোরআন হাদিস অ্যানালাইসিস করা হয়, পড়া হয়, জানা হয়, শেখা হয়, তাহলে অনেক মূল্য বাড়বে। একটা আয়াতের ভিতরে তাকাইলেই দেখা যাবে কত মূল্য বাড়বে। বলে মৃত্যু লগ্নে তোমাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাকে ফেরেশতাদের প্রটোকলের মাধ্যমে উঠানো হবে। ফেরেশতা স্বাগত জানায়, স্বাগত জানানোর জন্য আসবে, ফেরেশতার স্বাগতের মাধ্যমে তোমাকে উঠানো হবে। আবার এই আয়াতই আছে তোমাকে অভয় দিয়া উঠানো হবে, কোথাও কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু, কোথাও কোনো ঘাটিতে ভয় থাকবে না। যত ঘাটি সামনে আসবে সব ঘাটিতে অভয়ের স্লোগান চলতে থাকবে। কিতাবে এটাও লেখা আছে অভয়ের স্লোগানটা কি হবে। যত ঘাটি দিয়া যাবে সমস্ত ঘাটিতে এটি বলা হবে, মারহাবাম বিক, সুস্বাগত জানাইতে জানাইতে নিয়ে যাবে। কিন্তু আফসোস তো এখানেই। আবার কোনটা মূল্যায়ন কিভাবে হবে, মূল্যায়িত কিভাবে হবে, দামি কিভাবে হবে, এটা পর্যন্ত বলা আছে। দেহের দাম, দেহ দামি কিভাবে হবে, যদিও কবির কথা, ইয়ে খাকি আপনি ফিতরত পে না নূরি না নারী, মানুষের এই মাটির শরীরটা জান্নাতের অধিকারীও না, জাহান্নামের অধিকারীও না। শুধু মূল্যায়নের কারণে স্থান পরিবর্তন হয়। আমল সে জিন্দেগি বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি, আমলের দ্বারাই সবকিছু হয়, মূল্যায়নের দ্বারাই হয়। দেহের মূল্যায়নের পদ্ধতি শিখায় দিছে যে তুমি দেহটা কিভাবে মূল্যায়িত করবে, দামি বানাবে কিভাবে। এই জন্য এর উচ্চারণের মূল্য একরকম,
এটা দিয়ে যখন উচ্চারিত হয়, বাকশক্তির উচ্চারণের মূল্য একরকম। কিছু উচ্চারণ তো এমন আছে, উচ্চারণ যে ফেরেশতাদেরকে পর্যন্ত অপারগ করে দেয়। ফেরেশতাদের কাছেও এত সংখ্যা জানা নাই, কিভাবে লিখবে, কেমনে লিখবে, কত লিখবে। ফেরেশতা পর্যন্ত আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ এটা কিভাবে লিখবো, কত লিখবো। কোন ব্যক্তি যদি বলল আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক, ফেরেশতার সাথে সাথে জিজ্ঞেস করে আল্লাহ কত লিখবো, কিভাবে লিখবো। আল্লাহ বলে এত সংখ্যা তোমাদের জানা নাই, তোমরা এত সংখ্যা বসাইতে পারবে না। বান্দা যেইভাবে বলছে এইভাবে লেখা রাখো। কি মিলবে না মিলবে এটা আমি আমার পক্ষ থেকে বসায় নি, উচ্চারণ শুধু। আপনি একটা কথা চিন্তা করেন, চোখের দেখা। বর্তমানে এক হজ করতে 6 লাখ টাকা লাগে, কমসে কম 20 দিন লাগে সময়, পুরা যেতে হয় মক্কা মদিনা। কিন্তু সামান্য একটা দৃষ্টিতে কবুল হজের সওয়াব মিলে। যদি মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখলো, ইচ্ছা করলে ডেলি 100 হজের সওয়াব কামানো যায়, 100 হজের সওয়াব কামানো যায় ডেলি। যদি কোনো সন্তান দেখলো মা বাবাকে সদয় দৃষ্টিতে, আর ভাবলো যে কিছু তো করতে পারি না, হজে যাওয়ারও তো তৌফিক নাই, আচ্ছা চলো, আবার করলেও কবুল হবে কি হবে না জানি না, মা বাবাকে দেখেই কবুল হজের সওয়াব কামায় নি, তাহলে ডেলি 100 হজের সওয়াব কামাইতে পারে। সদয় দৃষ্টিতে মা বাবাকে দেখা, এরকম পদ্ধতিও বলে দিচ্ছেন। হ্যাঁ, আমাকে শিখতে হবে যে দেহের পদ্ধতিতে, কোন পদ্ধতিতে ব্যবহার করলে এটার কদর হবে, মূল্যায়ন হবে, আর দেহটা মূল্যবান হবে। আচ্ছা, যদি মূল্যবান দেহটা নাই হতো, তাহলে কিতাবে এই কথা লেখা কেন আসতো যে লাশ কবরের পাশে গেলে কবর পর্যন্ত সালাম দেয়? আমি আরবি এবারও দিতেছি, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখেন, লাশ যখন কবরের পাশে যায় তো কবর বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে সালাম রাখতে দেরি, কবরটা আমার পেটটা সবুজ শ্যামল হইতে দেরি হবে না। যেটাকে আল্লাহ রসুল দ্বিতীয় শব্দে বলছেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগান হবে, বাগান, সে জান্নাতের বাগানে ঘুমাবে। তো পদ্ধতিও বলে দিছেন যে দেহের কদর কি করে করবে, অঙ্গ প্রত্যঙ্গের কদর কি করে করবে। কিন্তু আফসোস তো এইখানে কে শিখে, দেহের ব্যবহার কে শিখে। যদি শিখতো তাহলে তো হইতোই। আসলে তো সত্য, মুসলমানকে, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ দুনিয়ার ব্যাপারে ক্লান্ত হওয়ার জন্য পয়দা করেনি। উম্মতে মুহাম্মাদী তো ক্লান্ত হবে, যেই জায়গায় ক্লান্ত হবে, যেটার জন্য সৃষ্টি,
নির্বাচিত, বাছাইকৃত, এত বড় সম্মানী, এত বড় দামি আর ভ্যালু, শুধু আর শুধু যেটাকে এক শব্দে বলা যায় ইবাদতের জন্য, বন্দেগীর জন্য। দুনিয়ায় ক্লান্ত হবে, তাহলে আল্লাহ এটা কেন বলতেন? আবাল্লাহ আইয়ারযুকা আবদাহুল মুমিন মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি মুমিন মুসলমানকে ধারণা অনুযায়ী রিজিক দিতে আমার লজ্জা লাগে। ধারণা অনুযায়ী রিজিক দিতে, তোমাকে ধারণা অতীত দিব, ধারণারও ঊর্ধ্বে। মুসলমানকে ক্লান্ত করবে, এটা তো আল্লাহ চানই না যে মুসলমান ক্লান্ত হোক। তাহলে এই হাদিস কেন আসবে? ইয়ারযুকু তারযুকু কামা ইয়ারযুকুত তাইর, পাখিকে যেরকম পালি এরকম তোমাদেরকে পালবো। কিন্তু করব কি? আমরা তো এটা শিখি নাই যে দেখো কিভাবে ব্যবহার করতে হয়, মূল্যায়ন করতে হয়, অঙ্গের কিভাবে কদর করতে হয়, এটা তো শিখি নাই। হ্যাঁ, মুসলমান যদি শিখত সম্মিলিত ভাবে, পরিবেশ যদি এরকমই হইতো যে সবাই কদরে লেগে আছে, তাহলে ডাল রুটির ওয়াদা তো আল্লাহর ছিলই। খালাকাকুম সুম্মা রাযাকাকুম, অস্তিত্ব আমি দিছি, লালন পালনের দায়িত্ব আমার। লালিত পালিত হইতো। মানুষ তো ইতিহাস একটাই দেখে, খালি আরেকটা দেখে না। সাহাবাদের দুর্দিনের কথাই মানুষ দেখে, আলোচনা করে, কিন্তু সুদিনের কথা তো কেউ দেখে না। যে সুদিন যখন আসছে তো কেমন সুদিন ছিল, কেমন কেমন সুদিন ছিল, এটা তো কেউ দেখে না। হ্যাঁ, দুর্দিন ছিল, কিন্তু দুর্দিনের সময় কাটার পরে যখন সুদিন আসছে, সুদিন তো কেউ দেখে না। সুদিনে তো আল্লাহর ওয়াদা এটাই সত্য ছিল, পাখির মতো পালবো তোমাদেরকে, আর পাইলা দেখাইছে। নাইলে মুসলিম জগৎ ব্যতীত কোন জগতে ইতিহাস দেখাইতে পারবে না যে মুসলিম জগতে এরকম একটা দিন আসছিল, এরকম একটা সময় বৎসর আসছিল যে যাকাত লেনে ওয়ালা পুরা মুসলিম দুনিয়ায় কেউ ছিল না। 4 মহাদেশের ভিতরে, তখন মহাদেশ 4টেই ছিল, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, রাশিয়া। 4 মহাদেশে কেউ যাকাত লেনেওয়ালা ছিল। বলেন তাইলে জাকাত কি করবে? ওই সময় সব জাকাতের মাল মুসলমানদের উন্নতির রাস্তায় খরচ করে দেওয়া হয়েছে। ওটারও ইসলাম পদ্ধতি দিছে, জাকাত লেনেওয়ালা কেউ না থাকলে কি করবে? গায়ে মুসলিমকে দিবে না। যেখানেই মুসলমানদের আপোষের সম্পর্ক আছে, খরচ আছে, ওইখানে খরচ করা দিচ্ছে। এই ইতিহাস দুনিয়ার কোন ধর্ম দেখাইতে পারবে না, কোন দুনিয়ার সিস্টেম দেখাইতে পারবে না। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় যাকাত লেনেওয়ালা কেউ ছিল। আল্লাহ এরকম মুসলমানকে দিছিলেন, এরকম পালা পালছিল। তো যেটা বুঝাইতেছিলাম, কদর মানুষকে অনেক দামি বানায় যখন কদর করে। দুনিয়ায়ও এটার দৃষ্টান্ত আছে, আর আখেরাতের লাইনে তো আছেই আছে। নাইলে বেলাল এত দামি হতো কেন?
সামাজিক পরিচয় তো ছিল কৃতদাস, বাড়িটা আফ্রিকায়, কুটকুটে কালো, অনারব, কথা বলতে গেলেও তোতলায়া বলতেন। দুনিয়ার সামাজিক কোনো দাম তো ছিলই না, কিন্তু মূল্যায়নের কারণে এতটুক দামি যে সারা দুনিয়া ওনার মূল্যায়নের সামনে পাবন। ওটা ধরার ক্ষমতা কারো নাই। জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়। শুধু বেলাল তো না, হারেস বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব ছিলেন, শুধু মার ছেলে ছিলেন, দুনিয়াতে আর কেউ ছিল না। কিন্তু দুনিয়াতে রাত্রে কোরআন পড়তেন, জান্নাতে ফেরেশতারা লাউড স্পিকার ছেড়া কোরআন শুনতেন। আচ্ছা বলেন, ওয়াইস কর্মীর কাছে কি ছিল? নিতান্ত গরিব ছিল, মার ছেলে ছিল, আর কেউ ছিল না। নিতান্ত গরিব, বকরি চালানো, উট চালানো যার কাজ ছিল, বাকি সময় মার সেবা যার কাজ ছিল। কিন্তু আল্লাহর রসূল তো, এ তো সহিহ বুখারীর হাদিস, আল্লাহর রসূল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বিধায় মানুষ যখন নেয়ামতের মূল্যায়ন করে, তো শুধু নেয়ামতের মূল্যায়ন হয় না, বরং নিজের মূল্যও বাড়তে থাকে। দুনিয়ার উদাহরণ তো সুস্পষ্ট, যেটা বললাম, প্রত্যেক ক্ষেত্রে যখন মানুষ ওই ক্ষেত্রের মূল্যায়ন করে, তাহলে তার দামও বাড়তে থাকে। ছোট ব্যবসায়ী যখন ব্যবসার মূল্যায়ন করে, করতে করতে একদিন দেখা যায় বিশাল ব্যবসায়ীতে রূপান্তরিত হয়, শিল্পপতিতে রূপান্তরিত হয়, মানুষ তাকে মূল্যায়ন করে। হাজারো প্রমাণ দেখানো যাবে বাংলাদেশ, যাদের শুরু থেকে এখন কোথায়, এখন মানুষ কতটুকু মূল্যায়ন করে, আর শুরু যেই দিন করছিল ওই দিন কয়জন মূল্যায়ন করত। কিন্তু হ্যাঁ, কদরের কারণে, আর এটাও সত্য, আল্লাহর অঙ্গীকার আছে, ইন্নাল্লাহা লা ইউযায়্যু আমালা আমিলি, যে কদর করবে আল্লাহ তার কদরের মূল্য দিবে। এটাও আল্লাহর অঙ্গীকার। কারো পরিশ্রমকে আমরা বৃথা দেই না। যখন পরিশ্রম করে তো ফল কিছু না কিছু আসেই, এটা আল্লাহর অঙ্গীকার। এই জন্য মেরে দোস্ত, কদর, মূল্যায়ন, নেয়ামতের মূল্যায়ন, এটা আল্লাহর হুকুম। নেয়ামতের মূল্যায়ন করো, তাহলে তোমার নিজের মূল্য বাড়বে। আর এত বাড়বে, এত বাড়বে, এত বাড়বে, যে আল্লাহ পর্যন্ত জান্নাত দিয়া কিনবে। জান্নাতের বিনিময়ে ওদেরকেই কিনবে যারা চতুর্মুখী নেয়ামতকে কদর করছে। যদি সমষ্টিগতভাবে দেখি, তাহলে তিনটাই চোখে পড়ে নেয়ামত। একটা হলো এই দেহটা নেয়ামত, এটার সুস্থতা, পরিপূর্ণতা বিরাট বড় নেয়ামত। যাকে আল্লাহ পরিপূর্ণ দেহ দিছে, সুস্থতার সাথে, যাকে আল্লাহ পরিপূর্ণ দেহ দিছে, এটা বিরাট বড় নেয়ামত। দ্বিতীয়, এটার ভিতরে যে হায়াত ভেরা দিছে,
এটা বিরাট বড় না। তৃতীয়, আল্লাহ যে আমাদেরকে ধন সম্পদ দিছেন, এটা বিরাট বড় না। ধনের আবার বহুত রূপ আছে। কেউ টাকা খাটায় টাকা কামায়, কেউ টাকা খাটায়, এটা হলো ব্যবসায়ীরা। কেউ টাকা খাটায় টাকা কামায়, ব্যবসায়ীরা পুঁজি লাগায় টাকা কামায়। আবার কেউ দেহের শ্রম জমিনের উপরে দিয়া কামায়, এটাও কামাই। আবার কেউ দেখা গেছে না টাকা দিয়া টাকা কামায়, না শারীরিক পরিশ্রম দিয়া টাকা কামায়। দেখা যায় শুধু বিদ্যা বুদ্ধিকে ব্যবহার করে কামায়। আরেকটাও আছে, বললে আবার কোনো মিডিয়ায় কথা চলে যায়, কোনো অসুবিধা হয়ে যায় কিনা। আরেকটাও কিন্তু আছে, আরেকটাও আছে। হাজারো ফকিরের কাহিনী আছে। হাজারো ফকিরের কাহিনী দুনিয়াতে আছে, যে ফকির। বুখারী শরীফই আছে, ছিঁড়া কাপড়, ফাড়া কাপড়, ময়লা যুক্ত চেহারা, পেটে ভাত নাই, কাপড় নাই। দুনিয়ার চোখে বড় ঘৃণিত, কিন্তু মা দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানকে এরকম বানায় না। কিন্তু শয়তানের সন্তানের অন্তর চক্ষু খোলা ছিল। সে বলতেছে, আল্লাহ আপনি আমার মায়ের দোয়া কবুল করেন না। সে বলছে, আরেকজন আসছে যে পোশাক আশাক রাজপুত্রকেও হার মানায়, আমার ছেলেকে এর মতো বানায়। তো ছেলে বলছে, আল্লাহ আমাকে এর মতো বানায়। বরং ওই ছিঁড়া কাপড়, ছিঁড়া কাপড় চোপড়, পেটে ভাত নাই, চেহারা ময়লা, চুল এলোমেলো, দেখলে কারো চোখে লাগে না, আমাকে এর মতো বানায়। তোমার জিজ্ঞেস করছে কেন? বলছে, ওই যুবরাজের মতো যদি সারা দুনিয়ার মানুষও হয়ে যায়, তাহলে এই ছিঁড়া কাপড় আলার দাম যতটুকু আল্লাহর কাছে, সারা দুনিয়ার মানুষ ওর মতো হয়ে গেল, আল্লাহর চোখে বিন্দু পরিমাণ দাম নাই। বুখারী শরীফে আছে। উদাহরণস্বরূপ যদি দেওয়া যায় বোঝানোর জন্য, একজন ছাত্র অবস্থায় সে যত বেশি তার শিক্ষার কদর করবে আর শিক্ষাকে অর্জন করার মতো করবে, তাইলে একদিন শিক্ষাই তাকে উচ্চ পদে উঠাবে, তার ব্যক্তিগত কদর বাড়বে। যখন উচ্চ পদে উঠবে তো মানুষ তাকে স্যার স্যার বলবে, ইজ্জত করবে, সম্মান করবে, তার ভ্যালু দিবে, সে বড় দামি হবে। আর দেখা যাবে একই ক্লাসের ছাত্র, সে তার ছাত্র জীবনকে কদর করে। হতে পারে এরকমই, হতে পারে কদর না করার কারণে, হতে পারে যে একই ক্লাসের ছাত্র, একজন উচ্চ পদস্থ আর একজন ওই অফিসেরই কেরানি। একজন আরেকজনকে দেখলেও লজ্জা পাবে,
তো কদর করার দ্বারা যে কদর করে, মূল্যায়ন করে, সে নিজেও মূল্যায়িত হয়, দামি হয়। এটা যেরকম দুনিয়ার বেলায় প্রযোজ্য, দুনিয়ার ব্যাপারে যে এটা বোঝা কঠিন না, সহজ। এটা যেরকম দুনিয়ার বেলায় প্রযোজ্য, ঠিক আখেরাতের বেলায় আরো বেশি। যে আল্লাহর নেয়ামতকে যত বেশি কদর করবে, আল্লাহর কাছে সে তত বেশি মূল্যায়িত হবে, দামি হবে। আর এটাই সত্য। বংশগত পরিচয়ে সে ফকির কিনা এটা দেখা হবে না, দুনিয়াগত পরিচয়ে সে ফকির কিনা, গরিব কিনা, বংশ বুলি কিরকম এটা দেখা হবে না, যে তার বংশ কিরকম, বুলি কিরকম, রং কিরকম, টং কিরকম, এটা কিচ্ছু দেখা হবে না। আমি ইন্দাল্লাহ বলতেছি, ইন্দাল মানুষ বলতেছি, মানুষের কাছে না। তো ইন্দাল্লাহ সে মূল্যায়িত হবে। প্রত্যেকটা জিনিসই আল্লাহর নেয়ামত। অস্তিত্বটা যেরকম নেয়ামত, অস্তিত্বের ভিতরে যত জিনিস আছে যেটাকে আল্লাহ সুস্থ রাখছেন, প্রত্যেকটাই নেয়ামত। অস্তিত্বের বাহিরে যেটা আছে এটাও নেয়ামত। কিন্তু আজকে যে মূল্যায়ন করবে, অঙ্গ প্রত্যঙ্গের মূল্যায়ন যে করবে, অথবা আল্লাহ প্রদত্ত নেয়ামতের যে মূল্যায়ন করবে, নেয়ামতের কদর করবে, সাথে সাথে যেইভাবে শুকরিয়া আদায় করার দরকার ওইভাবে যখন করবে, তো যে চিরদিন লজ্জার থেকে বেঁচে যাবে। আর যদি আজকে কদর না করলো, মূল্যায়ন না করলো, দাম না দিল, তাহলে চির লজ্জার সম্মুখীন তো হইতে হবে, সাথে সাথে চির আফসোসেরও সম্মুখীন হইতে হবে। আবার মূল্যায়ন না করার কারণে শাস্তি তো আলাদা আসেই আছে। এই জন্য যাকে যতটুক নেয়ামতি আল্লাহ দিচ্ছেন, শারীরিক নেয়ামত হোক, হায়াতের নেয়ামত হোক, যত ধরনের নেয়ামত হতে পারে, পুরাটার উদ্দেশ্যই হলো মূল্যায়ন করা, যেন কদর করে। সময়গুলারও যেন কদর করে। কদর না করার নামই হলো গাফলত। আর গাফলতের জিনিস আল্লাহ পছন্দ করেন। এই জন্য কোরআনে সুস্পষ্ট আছে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। গাফেল আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাফলতের থেকে পানা চাইতেন। উদাসীনতা যাকে বলে, গাফেল হওয়া যাকে বলে, এই জন্য নেয়ামতের কদর যে করবে, যে নেয়ামতের কদর করবে,
তারও কদর বাড়তে থাকবে। যে নেয়ামতের কদর করবে তার ব্যক্তিগত কদর বাড়তে থাকবে।